নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম সহজ পদ্ধতিতে ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি। এই রেসিপিটি আপনারা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। মাত্র ৩টি উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের মিষ্টি কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি ১.৫ লিটার। গ্যাসের ফ্লেম হাই করে দুধ আমি ভালোভাবে জাল করে নেব। আপনারা এখানে যে কোনো প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। দুধ ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধ সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ৩ চামচ ছানা কাটানোর পাউডার। আপনারা এখানে ভিনিগার বা টক দই দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারেন। পাউডার দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে মিডিয়ামে। দুধ থেকে খুব সুন্দরভাবে ছানা কাটানো হয়ে গেছে। এরকম একটি স্ট্রেনারের সাহায্যে সমস্ত ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি। যতক্ষণ না পুরো এক্সেস জলটা বেরিয়ে আসছে ততক্ষণ আমি এইভাবে রেখে দেব। মিনিট ১৫ এইভাবে রাখার পর ছানা বেশ শুকনো হয়ে গেছে। এখানে ২৫০ গ্রাম পরিমাণ ছানা পাওয়া গেছে। একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত ছানাটিকে ওই জারের মধ্যে নিয়ে নেব। চেষ্টা করবেন ছানাটা যাতে একেবারে শুকনো করে মিক্সির জারের মধ্যে নেওয়া যায়। এবারে এর মধ্যে দুটি উপকরণ অ্যাড করব। ২৫০ গ্রাম ছানার জন্য আমি নিয়েছি ১০০ গ্রাম পরিমাণ চিনি, আর নিয়েছি ৫০ গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। পারফেক্ট মিষ্টি রেসিপি বানাতে গেলে এই অনুপাতটি অবশ্যই মাথায় রাখতে হবে। খুব মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আপনাদের একটি স্পুনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা মসৃণ হয়েছে। তারপর এরকম একটি স্টিলের ডিশ আমি নিয়ে নিয়েছি। কানাটা যেন একটু উঁচু হয় সেরকম ডিশ আপনাদের ব্যবহার করতে হবে। তার মধ্যে দিয়েছি মাত্র কয়েক ফোঁটা ঘি। এখানে কিন্তু বেশি ঘি ব্যবহার করা যাবে না। আঙুলের সাহায্যে ঘিটা সমস্ত ডিশের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে যে পেস্ট আমি তৈরি করে রেখেছি সেটাকে ওই ডিশের মধ্যে সমস্তটাই ঢেলে দেব। তারপর এইভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো বায়ু না থেকে থাকে। একটি স্পুনের সাহায্যে উপরের পোর্শনটা এইভাবে আমি সমান করে দিচ্ছি যাতে মিষ্টির শেপ খুব ভালো আসে। চামচটা এরকম সাইজেরই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লেবেলটা সমানভাবে করা যাবে। অন্যদিকে একটি কড়াইতে আমি আগে থেকেই বেশ কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম। জল ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি একটি স্ট্যান্ডের ওপর ওই মিষ্টির ডিশটি বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকার মধ্যে যে ছিদ্রটি আছে ওটাকে একটি কাগজের সাহায্যে আটকে দেব, ভেতরে যেন কোনো বাতাস না ঢুকতে পারে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ২০ মিনিট আমি এইভাবে রেখে দেব। ২০ মিনিট পর ঢাকা খুলে আমি চেক করে নেব। একটি ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখুন মিষ্টি পারফেক্ট তৈরি হয়ে গেছে, গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই। এবার ডিশটিকে আমি কড়া থেকে নামিয়ে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ১ ঘন্টা পর ফিরে এসেছি। ডিশ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এরকম একটি ছুরির সাহায্যে গাগুলো আমি খুব ভালোভাবে ডিশ থেকে ছাড়িয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে একেবারেই ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। একটি প্লেটের সাহায্যে ডিশটি আমি প্লেটের মধ্যে উল্টে নেব। ডিশের ওপর এইভাবে হালকা করে চাপ দিলে দেখবেন সন্দেশ কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে সন্দেশ ডিশ থেকে ছেড়ে এসেছে। এবারে একটি ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো মিষ্টি শেপ দিয়ে নিন। বন্ধুরা দেখতেই পেলেন কত সুন্দরভাবে এবং একদম সহজ পদ্ধতিতে আমি ভিন্ন স্বাদের মিষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। এবার গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটা করে চেরি ফল এইভাবে বসিয়ে দেব।
দুর্গাপুজোর স্পেশাল মিষ্টি আমাদের সম্পূর্ণ তৈরি। আপনারা অবশ্যই এইভাবে মিষ্টি বাড়িতে বানান আর বাড়ির মেম্বারদের সাথে শেয়ার করে নিন। আপনাদের একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এটা ভেতর থেকে কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। আপনারাও অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে মিষ্টি বানিয়ে দেখতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য নতুন রেসিপি নিয়ে।